নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো চুনো মাছের ঝাল। এই জন্য আমি বাজার থেকে 200 গ্রাম চুনো মাছ নিয়ে এসেছি। মাছগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দিয়ে এই চামচ দিয়েই আমি মাছগুলোকে নুন আর হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সর্ষের তেলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। এবারে মাছগুলো ভেজে নেব। তবে সব মাছ একসাথে ভাজবো না, কিছুটা কিছুটা করে ভাজবো, তাহলে মাছগুলো জড়িয়ে যাবে না, গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। ছাঁকা তেলে ভাজলে মাছগুলো ভেঙে যাবে না বা জড়াবে না। ব্যাস, মাছগুলো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কেমন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। মাছগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে ঝোলগুলো বা তেল মশলা মাছের মধ্যে ঢুকবে না, তখন তরকারির টেস্টটা অতটা বাড়বে না। বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন কেমন ছাড়া ছাড়া হয়েছে। মাছগুলো সব তুলে নিচ্ছি। দেখুন কেমন ভাজা হয়েছে। আরেকবার মাছগুলো দেওয়াটা দেখিয়ে নিচ্ছি, কতটা পরিমাণ দিচ্ছি। চুনো মাছ খেতে সকলেরই খুব ভালো লাগে, কিন্তু এটা রান্না করতে একটু সময় লাগে, তাই অনেকেই করতে চান না। কিন্তু একবার এভাবে রান্না করলে আপনার যতই কষ্ট হোক, বারে বারে আপনি করতে চাইবেন আর খেতে চাইবেন। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর করে, একটাও জড়িয়ে যায়নি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, তবে একটু মোটা মোটা রেখেছি। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এখনই এর মধ্যে দিয়ে দেব নুন, যাতে আলুর মধ্যে মিশে যায়। এই রান্নাটা ঢাকা দিয়ে করার দরকার নেই, সম্পূর্ণটাই ভেজে রান্না হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। নুনটাকে মিশিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে সবকটা আলুকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে, একেবারে ক্রিপসি আলু ভাজার মতো। এবারে এই আলুগুলোকেও তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। একটু বেশি পরিমাণ তেলে যদি ভাজা হয়, তাহলে তেল কিন্তু অতটা টানে না যে কোনো ভাজার ক্ষেত্রে, তাই আমি তেলটা বেশিই দিয়ে রেখেছি। এবারে আলু ভাজা হয়ে গেছে দেখুন। এবারে এই তেলের মধ্যে আমি ভেজে নেব বেগুন। আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে বেগুন যেন গলে না যায়, তাই গ্যাসের ফ্লেমটা এখন হাই রাখতে হবে। বেগুনের সাথেও আমি এখন নুনটা দিয়ে দেব। বেগুনটাকে নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম কম থাকলে বেগুন কিন্তু গলে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। আর বেগুনটা গলে গেলে তরকারিটা একেবারে কাদা কাদা হয়ে যাবে। ব্যাস কেমন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে সব বেগুন তুলে নিচ্ছি। কড়াইতে এখনও কিছুটা তেল রয়ে গেছে, তবে এই তেলে বাকি রান্নাটা হবে না, তাই আমি এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন কেমন ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও তেলটাকে গরম করে নিতে হবে, নালে কাঁচা গন্ধ ছাড়বে। তেল গরম হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ অনেকটাই পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধটা মোটেও ভালো লাগে না, তাই তেলে ভেজে নিলে সে গন্ধটা থাকে না। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, মোটাটা ছাড়িয়ে ফাটিয়ে দু টুকরো করে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে যাক। দেখুন কেমন ভাজা হয়ে গেছে, আধ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এটাও ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদা রসুন ভাজতে ভাজতে পেঁয়াজ টমেটোটা আরও একটু ভাজা হয়ে যাবে। ভালো করে নেড়ে যেতে হবে। খুন্তি দিয়ে চেপে চেপে করে নিচ্ছি, যাতে কোনো অংশ কাঁচা না থেকে যায়। আদা রসুনটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। আলু আর বেগুন ভাজার সময় নুন দেওয়া হয়ে গেছে, মাছও নুন দিয়ে ভাজা, তাই অল্প পরিমাণ নুন ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা এভাবে কষানো হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আরও একটু জল দিতে হবে, কারণ মাছটা ঝোলের মধ্যে ডুবে যায়, যাতে সেই মতো জল দিতে হবে। এই জন্য আরও একটু জল লাগবে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটা সুন্দর গন্ধ আসবে। ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং বেগুন। এটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখন একটু আস্তে আস্তে নাড়তে হবে, যাতে বেগুনগুলো গলে না যায় বা আলু ভেঙে না যায়। যেটুকু জল ছিল আলু আর বেগুনে সেটা টেনে নিয়েছে, আর কোনো জলের মধ্যে নেই। মশলা কষানো হয়ে গেছে। আর একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল। তবে খুব বেশি জল ব্যবহার করছি না, কারণ এটা তো ঝোল খাবো না, এটা শুকনো শুকনোই রান্না হবে। মাছগুলো যাতে এই ঝোলের মধ্যে ভিজে যায়, ভিজে গিয়ে একটু নরম হয়ে যায়, সেই কারণেই এই জলটা ব্যবহার করা। তাই পরিমাণটা বুঝেই দিতে হবে। দেখুন কতটা পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। এই জলটা একটু ফুটে যাক। এবারে ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো। ঝোল ফুটছে, ভালো মতো ঝোল ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর খেতে লাগে এটা। একবার করে দেখুন, বারবার করে খেতে ইচ্ছে করবে। মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি, তবে খুব আস্তে আস্তে নাড়াচ্ছি, যাতে ভেঙে না যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, অথচ মাছটা নরম হবে না। এরকমভাবে মিডিয়াম আঁচে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিলে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি চান যে দেবেন না, তাহলে নাও ব্যবহার করতে পারেন। কিন্তু চিনি দিলে একটা টেস্টের ব্যালেন্স আসে, সেই কারণে আমি এখানে চিনি ব্যবহার করলাম। চিনিটাকে মিশিয়ে দিচ্ছি।
অল্প একটু ঝোল এখনও রয়েছে, আর একটু ঝোলটা মরে যাক, তারপর গ্যাসটা নিভিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, দেখুন গ্যাসটা নিভিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোল একেবারেই মরে গেছে। এটাকে এবারে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠান্ডা করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। অল্প একটু ঝোল বেরিয়ে এসেছে যেটা ভেতরে ছিল। দেখুন কত সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।